নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 48 ঘন্টায় মানে সোমবার ও মঙ্গলবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আবহাওয়াতে কোনো পরিবর্তন না থাকলেও 48 ঘন্টা পর থেকে উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার জন্য 22 তারিখ ও 23 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারে আবারও উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 3 দিন পর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ শীত কিছুটা হলেও কমবে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে আমরা সব কিছু দেখব। তার আগে এই মুহূর্তে আপনার জেলার নাম কি এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আছে, আগামী 48 ঘন্টায় অর্থাৎ 20 তারিখ ও 21 তারিখে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এইদিকে তাপমাত্রা কিন্তু একই থাকবে, পাশাপাশি আবহাওয়া কিন্তু একই থাকবে। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোমবার ও মঙ্গলবারে একদমই রৌদ্রোজ্জ্বল পরিষ্কার দিন থাকবে, এমনটা আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কিন্তু 48 ঘন্টা পর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, কারণ 48 ঘন্টা পর থেকে উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে পরপর নতুন দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আস্তে আস্তে উত্তরে বাতাস কিন্তু আসা আটকে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে 3 দিন পর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাপমাত্রা 2 ডিগ্রি মতন বাড়বে, এমনটা আপডেট আছে। অর্থাৎ শীত কিছুটা হলেও কমছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। তো কোথায় কোথায় কী আবহাওয়া থাকবে সেটা আমরা দেখব। পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে, 48 ঘন্টা পর থেকে উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবারও বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে এই হিমালয়ের পশ্চিম ভাগে জম্মু কাশ্মীর, তার সঙ্গে উত্তরাখণ্ড, এদিকে হিমাচল প্রদেশ, কিছুটা উত্তরপ্রদেশ, তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, এই রাজ্যগুলিতে 48 ঘন্টা পর থেকে 22 তারিখ ও 23 তারিখের দিকে বৃষ্টিপাত বাড়বে। এমনকি ওই পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে সেই আপডেটগুলি প্রথমে আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে আপডেট দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো হিমালয়ের পশ্চিম ভাগে 23 তারিখে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, পাশাপাশি 22 তারিখ ও 23 তারিখে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অর্থাৎ 22 থেকে 23 তারিখের মধ্যে উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হবে, এমনটা আপডেট আসছে। বিস্তারিত দেখে নেব কি বলা হয়েছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং তার পার্শ্ববর্তী পাকিস্তানের ওপরে, এবং এর সঙ্গে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে হিমালয়ের পশ্চিম ভাগে, এমনটা বলা হচ্ছে। তো আগামী দিনগুলিতে উত্তর পশ্চিম ভারত সহ উত্তর ভারতে পরপর অনেকগুলি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার জন্য 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে হিমালয়ের পশ্চিম ভাগে তুষারপাত হবে। তার মধ্যে আবার 22 থেকে 23 তারিখে এই 2 দিন কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে বেশি পরিমাণে বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে ওই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। কোথায় কোথায়? পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশে 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। পাশাপাশি দক্ষিণ ভারতের দিকেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ওই তামিলনাড়ু উপকূলের দিকে, যার জন্য আগামী 24 ঘন্টায় দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ওই তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, কেরালা, মাহে, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, মানে তাপমাত্রার পূর্বাভাসে কি বলা হয়েছে। তো আগামী 3 দিনে উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বাড়বে, কারণ ওই যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার জন্য উত্তরে বাতাস আসতে পারছে না, যার ফলে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে। আর মধ্য ভারত, তার সঙ্গে পশ্চিম ভারত, পূর্ব ভারতে আগামী 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রা কিন্তু একই থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট আসছে 3 দিন পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে। তো সেই আপডেটটি আমরা দেখব। তার আগে সতর্কবার্তা কি বলা হয়েছে। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে মেনলি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, মানে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা মাঝারি, কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জন্য কি বলা হয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তেমন কোনো ভারী কুয়াশা থাকছে না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর তাপমাত্রা নিয়ে যে আপডেট আসছে, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ 2 বঙ্গেই 3 দিন পর থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, অর্থাৎ তাপমাত্রা 2 ডিগ্রি মতন কিন্তু বাড়তে পারে, মানে শীত কিছুটা হলেও কমবে। এই মুহূর্তে যে আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 3 দিন পর থেকে কিন্তু আবহাওয়াতে বদল হতে থাকবে, 3 দিন পর থেকে আস্তে আস্তে একটু হলেও গরম বাড়বে, এমনটা আপডেট আসছে। অর্থাৎ শীত কিছুটা হলেও কমছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে অনলাইন সিস্টেম অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে হালকা মাঝারি কুয়াশা থাকছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের আকাশ একদমই পরিষ্কার থাকছে, দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশেও
রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। শীত কিন্তু হালকা হালকা থাকছে, ওই তাপমাত্রা দেখতে পাচ্ছেন 14-15 এরকম তাপমাত্রা থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের দিকে তাপমাত্রা একদমই নর্মাল থাকছে, কনকনে শীত কিন্তু থাকছে না। আর 3 দিন পর থেকে মোটামুটি ওই বুধবারের পর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে। এবং 3 দিন পর থেকে হালকা কিন্তু কুয়াশাও হতে পারে সকালের দিকে ওই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া কিছুটা নদিয়া, তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ, এদিকে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানে মোটামুটি 3 দিন পর থেকে 23 তারিখের দিকে একটু ঘন কুয়াশা থাকবে। বাংলাদেশের দিকেও খুলনা বিভাগ, কিছুটা রাজশাহী, তার সঙ্গে ঢাকা বিভাগেও হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে 23 তারিখ। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।